नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने आपनादेर सबाइके स्वागत। चले आसलाम आज के आबारो एक रेसिपि निये। आज के आमी छोलार डालेर एक नतुनत्व रेसिपि तैरि करे देखाबो। एकघेয়েমি छोलार डाल खेते खेते आमादेर भालो लागे ना, ताई सयाबिन और आलू दिये एक नतुनत्व रेसिपि करब। नतुनत्व मशला दिये रुटी लुचि परोटार साथे এই रेसिपिटा खेते असाधारण लागबे। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आमरा रेसिपिटा शुरू करे निই। এই রান্নাটি করবার জন্য এখানে আমি 80 গ্রামের এক প্যাকেট সয়াবিন নিয়েছি। এই সয়াবিনটাকে আমি 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা, জলে ভালো করে ভিজিয়ে রাখছি। ভালো মতো জলে ভেজানো হয়ে গেছে 30 মিনিট। এবার আমি জল থেকে তুলে জল ঝরিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি সয়াবিনটাকে। এবার জল থেকে তুলে জল ঝরিয়ে নিচ্ছি। সয়াবিন আমার জল ঝরানো হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা 250 গ্রাম মতো ছোলার ডাল। ছোলার ডালটাকেও আমি 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবার এখানে মশলা কি নিয়েছি দেখুন, দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন নিয়েছি, আর নিয়েছি ছোট এক টুকরো আদা, দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে। তো সব মশলা এদিকে নেওয়া হয়ে গেল। আর এবার এদিকে প্রেসার কুকারে আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। যেহেতু ডাল ভেজানো আছে তাই খুব বেশি আমি সিটি দেবো না, ডালটাকে গোটা গোটাই রাখবো, তাই 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার ডালকে আমি সিটি বসাতে দিয়ে দিচ্ছি। 3টে সিটি হলে আমি নামিয়ে নেব। তো দেখুন সিটি পড়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডাল ওদিকে সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, 2 টুকরো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা ধনে, দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি, আর দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে, আর এর মধ্যে দিয়ে দেবেন কয়েকটা গোলমরিচ। গোলমরিচের গুঁড়ো আমার রয়েছে ঘরে করা, তাই আমি আর এর মধ্যে দিচ্ছি না। এবার মশলাগুলো লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাগুলোকে নামিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলের মধ্যে আমরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এই আলুর মধ্যেই আমরা সয়াবিনগুলোকে দিয়ে সয়াবিনগুলোকে আমরা 6 থেকে 7 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে সয়াবিনগুলোকে আলুর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আমরা 6 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে এইবার এই সয়াবিনের মধ্যে দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে, আর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে জলের মধ্যে গুলিয়ে লবণ হলুদ দিলে সয়াবিনের ভিতরে ভালো করে লবণ হলুদ ঢুকবে, খেতে ভালো লাগবে, আর সয়াবিনটা শক্তও হবে না। আর যদি শুকনো অবস্থায় দেওয়া হয় লবণ হলুদ, তাহলে ভালো করে লবণ হলুদ ঢুকবে না, আর সয়াবিনগুলো একটু পুড়ে পুড়ে যাবে। তাই আমি এরকম জলে গুলিয়ে দিলাম। আলু সয়াবিন আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াই থেকে তুলে নিয়ে এবার কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি। জিরে একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা কুচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার পেঁয়াজগুলোকে ভাজা হতে থাকুক লাল লাল করে, ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো দেখুন শুকনো মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ো করে নেব। তো শুকনো মশলা ওইদিকে গুঁড়ো করা হয়ে গেল মিক্সিং জারে। এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই। এবার এই টক দইয়ের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো আমি করে নিলাম সেই গুঁড়ো মশলা থেকে 1 চামচ গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম। এবার টক দইয়ের মধ্যে গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু আমি বলেছি গোলমরিচ গুঁড়ো আমার রয়েছে করা, তাই সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। টক দইয়ের সঙ্গে শুকনো মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এদিকে দেখুন পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি আদা রসুনটা নিয়েছিলাম সেই আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটাকেও আমি বেটে নিয়েছি। সেই আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কার থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে একটু শুকনো মশলা অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দইয়ের মধ্যে যে ভাজা মশলাটা মিশিয়ে নিয়েছিলাম সেই
দইয়ের মিশ্রণটা আমরা এই মশলার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দই দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নেবেন। লো করে নিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবেন। এবার মশলা থেকে তেল ছেড়ে গেলে আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল অ্যাড করে দেবো। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডাল আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে ছোলার ডাল ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলোকেও অ্যাড করে দেবো। ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে সামান্য একটু গরম মশলা, আমার বাড়িতে তৈরি করা গরম মশলা, তাই আমি একদম অল্প দিলাম। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো কাসুরি মেথি, হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু গরম করে নিয়েছি কাসুরি মেথিগুলোকে। এবার তারপরে কাসুরি মেথিটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম গরম মশলা আর কাসুরি মেথি। এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, গরম জল অবশ্যই অ্যাড করবেন। তো আমি খুব বেশি একটা গ্রেভি রাখতে চাইছি না, তাই আমি খুব বেশি জল দিইনি। আপনারা কতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে নেবেন, কারণ এই ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে নেবে, সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। তো জল আমার মেশানো হয়ে গেছে দেখুন বন্ধুরা, আমি আর খুব বেশি জল দিইনি। এবার এই ডালটাকে আমরা 10 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। ছোলার ডাল কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে আলু আর সয়াবিন সব কিছুই, ডালও আমার পুরোপুরি রেডি। তো এইবার নামানোর আগে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এবার চিনি আর ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি। এবার গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদের সয়াবিন দিয়ে ছোলার ডালের একটা রেসিপি। তো এই বিভিন্ন মশলা আর কাসুরি মেথির জন্য এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই কিন্তু এই রান্নাটা বাড়িতে তৈরি করে খাবেন। ভাতের সঙ্গেও রান্নাটা ভালোই লাগে খেতে। তো তাহলে বন্ধুরা, আজকে আমার সয়াবিন দিয়ে ছোলার ডালের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।